হারাইলো ফ্যান ছাড়লো ঠান্ডা হইলো মুখ তুলে মিয়া তারপর তো মানুষ আছে ভালো লাগে না সাইকেল মাইকেল বেচ চালাবো তখন করবে যে আমার সাইকেল তো ও ভালো কথা সাইকেলের কথা কোনো মনে পড়ে আইলে আয় জানে যা नहीं यार हाँ दोस्त आपने बोलते आगे अकाउंटेंट छिलो मोला সবাই কি সকালে আলামিন ভাই ঘুরতে গেছে রমনায় সবাই দোমরা ছড়ে ছাড়তেছে अकाउंट किए थे उन्हें किए थे आगे लगे तो कल तो कुछ जगह खाया गया भाई इतना জান একজনের লয়ে আইনা ও সাইকেল রাখছিল আমার ওখানে অনেক পরে সাইকেল একটা বেরিয়েছে একটা বাচ্চা নিয়ে একটা বেড়ায় পার্কিংয়ের ভিতরে গঙ্গায় পার্কিং বেড়াম পরে তারপরেও গেছে গিয়ে সাইকেল গাড়ি গেছে সাইকেল না গিয়ে সাইকেল ছিয়া গেছে পরে আমার সামনে আসবে তারপর সাইকেল লোক সাইকেল রাস্তা থেকে সাইকেল সরা बहुत पार यार साइकिल और खाना दिया अपने भारत में देंगे নিচতলায় বলবি নিচতলা ম্যাডাম এখন আসেনি 10টা থেকে না 10টা থেকে চেম্বার এখন আসেনি সিরিয়াল কি ওখানে কি নাম লাগাতে হবে নাকি এটা একটু ফিল আপ করে দেবেন রোগীর ইনফরমেশন নাম বয়স মোবাইল নাম্বার ঠিকানা 10টা থেকে কটা বন্ধ 12টা রোগী দেখেন 12টা हिकमत चाकरी करते हिकमत चाकरी करते अपने नहीं আমি বলতে পেশেন্টের নাম তাই জি জি পেশেন্টের পেশেন্টের নাম तापर साइकिल ऊपर हो गया साइकिल जाके मत दिखते आज बहुत आपको दूंगा ये ये तो कब हां कब करो ना ये कोई दिन आगे करो उनका बेटी का बताइए तो बात है और वापस साइकिल हमको वापस ले लो है तापर साइकिल को बोलो ना तो आया क्या साइकिल आज साइकिल मार रहा है तू अरे साइकिल बच्चा है ना इंटर तो दे আসলে ওটা আছে তো আর ওটা চেক দে দিয়া দিন করি না আজকে আবার কি অর্ডার করে কোন আইবো এই দিন রাস্তা করে দিলাম আরে এক মাস মানে 6 মাস হচ্ছে সবাই তো লাগা দিতে হইবে তো আপনাদের যে এখানকার হাসপাতালের যে হটলাইন আছে ওখানে ফোন দিয়ে কি সিরিয়াল নাও জানা হ্যাঁ নিতে পারবে আমার কথা কই আমি সেটা শুক্রবারে ডক্টর দেখাতে যে ডক্টর সিরিয়াল লাগবে और अब गेडियो जोड़ा সকালে আমার ওয়াইফ ফোন দিছিল এখান থেকে বলা হয়েছে যে উপস্থিতি সাপেক্ষে উপস্থিত হয়ে তারপরে শুক্রবার দুইজন ডক্টর থাকে তো এই জন্য সিরিয়াল না হয় দুজন বলতে দুজনে কি পেডিয়াট্রিক আই না একজন পেডিয়াট্রিক আরেকজন আই ম্যাডাম তো পেডিয়াট্রিক ম্যাডাম পেডিয়াট্রিক আই স্পেশালিস্ট মুরব্বি
হ্যাঁ ও যে দ্বিতীয় থাকে উপরের দ্বিতীয় থাকে 620 ম্যাডামের নাম তো সালমা পারভিন, হ্যাঁ, ডক্টর সালমা পারভিন। অ্যাড্রেস কি পেশেন্টের অ্যাড্রেস? হ্যাঁ জি জি ম্যাডাম কি আজকে আসবে? হ্যাঁ পেমেন্টটা করে বলবেন 1000 টাকা। সরি, 1000 টাকা ডক্টর দেখানো দিবি। টাকা আগে দিতে হবে? হ্যাঁ ফাইল এন্ট্রি করবে, পেমেন্ট হবে স্যার। ম্যাডাম যদি কোনো কারণে না আসেন? পেমেন্ট রিটার্ন নিতে পারবে, পেমেন্ট রিটার্ন হয়ে যাবে। তবে ম্যাডাম আসবে, কনফার্ম করেছে আজকে আসবে, গতকালকে আসেনি। আমরা কি প্রথম? জি 1000 না? জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটু বসুন। আমি তো আসতেছি। আচ্ছা আজকে বেতন দেই জি হবে ম্যাডাম যাইতে দিবেন আওয়াজে বলা নাই রুগী নাই পেশেন্ট নিয়ে গেল? রুগী আনে রুগী আনতে গেছে। বয়স কত? 7 বছর মাত্র। শুভম রয়, হিন্দু? তাই তো লাগে। শুভম হিন্দু না? হিন্দুই তো। আজকে ল্যাবে ডিউটি দেয়? তা বলেই তো থাকার কথা।
এই জানে আরে সোয়াক বুঝতে পাইছস না তাহলে তো তোগলিকা সন্ধ্যা একটা নাস্তা বানাতে হবে কোন দেখো এই কাছে না আলামিন আছে আলামিন খানই আলামিন একটা ছবি যোগ করছে আজকে তো আমরা নিজেরাই সব ভাই দাদা কি খাবা নুডলস খাবা বাসায় নুডলস আছে নাকি অন্য কিছু খাবা সন্ধ্যায় দুপুর বেলা নিয়ে আসবো কোথায় যাবা শপিং করতে আপনি কালকে নিয়েছে দুপুরে আনো দুপুরে কি আছে হে মন বসে না শহরে পাথর ভাবো ঠিকানা শহরে algo. Bolsa de bono. Una de la aila. Oye, algo সপ্তাহে না দেড় পেশেন্ট নেই পড়ে এই যা ডিউটি করতে ঘুমে উঠতে এসে প্রথম মুহূর্তে না বাহাদে কথা বলবো अस्सलामुअलैकुम हॉस्पिटल जी हॉस्पिटल ना सर অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাবেন ডক্টর আব্দুল মুহিত স্যার উনি হচ্ছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জি একজন বসবেন সকালে আর আছেন বিকেলে বসবে ডক্টর হুমায়রা আফরিন ম্যাডাম আর হচ্ছেন ওএসবি হসপিটালের কনসালটেন্ট ডক্টর জি না স্যার জি আসসালামু আলাইকুম হসপিটাল না স্যার আরিফ পাঠান স্যারের 17 তারিখ পর্যন্ত চেম্বার বন্ধ 17 তারিখের পর যোগাযোগ করুন স্যার জি 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 আরিফ পাঠান স্যার 17 তারিখ পর্যন্ত বন্ধ ওই বলাই বলবি না তাই বলো 16 ডিসেম্বর তো হলো মঙ্গলবার পরে 17 দিয়ে 16 ডিসেম্বরের ডিউটিটা করলেই তো পুরো লাইকে যাবে হ্যাঁ ওয়ার্ডের 16 ডিসেম্বর
ছুটি তো তারই দেয় মোস্ট অফ রে খালি একটা নোটিশ লিখে দেয় তোমরা ছুটি পেয়েছে এটা সাইন করো এটা করে নোটিশ টাকা দিয়ে হসপিটাল ছুটি দিলে কোনো কারণে করা হবে না শুরু হিসেবে যারা আমি তো বন্ধ যারা এই বেরো করতে করবো যারা ডিউটি আছে যারা কালকে তুই যাস না কালকে গেছিলি হ্যাঁ কাল গেছিল না হ্যাঁ সব আছে কালকে এই যে সোয়াই বাসায় আছে বুঝছো সোয়াই বাসায় আছে না লেগা নোমান দিয়া কিন্তু বাসায় আছে সকালে কে আমার একটা আছে সোয়াই তো দেখতে না আর দুশো কে দেখতে না সাহেবকে ওর নামে আজকে যত কমপ্লেইন সব আজকে আমার এক হয়ে গেছে সাহেবকে সোয়াইগুলো আমরা ছোট নোমানের কি হয় কিছু না নোমানের মানে সিনিয়র বড় ভাই নোমান হইলো সোয়াইব হইলো আমগো স্বামীর ছোট আর স্বামীগো ছোট হইলো নোমান এই সোয়াইবগো ছোট হইলো নোমান সোয়াইব তো নোমান পিচ্ছি বলা কালকে দিচ্ছি দিচ্ছে কয়টা 200 প্রথমে 15 মিনিটে দুইটা দিছে এরপর না এমনি আর খেলা হবো না টিম ব্যাটটা খেলো পরে টিম ব্যাটে খেলছে আলাদা করে স্বামী যে চোরামি করছে এরপরে প্যানাল গোল হয়ে গেছে এটা গোল দিবই না পরে ওই যে একটা খাটাবেরে কি নাম জানি প্রত্যয় নাম প্রসেনজিৎ ভাইকে আচ্ছা আচ্ছা কিন্তু মুসলমান জানোস ওকে আচ্ছা ঠিক আছে যাও গোল হবো না খেলো নাম লিখেন আমাকে দুইটা পুরা নাম হলো প্রসেনজিৎ সিং জয় তিনটা হ্যান্ডবল হয়েছে পুরা পরিবার হিন্দু ও একা মুসলমান সকালবেলা পুলিশের মাংস উঠতেছে আমার লাগে দেখা আছে তো মাইলা মারটা ফোন দিস মশা মাংস করে বসে মুসলমান আছে অনেক বছর আলাদা থাকবে না ওর মার সাথে দেখো ওর মাই ওরে রান্না বান্না করে দেয় ওর মাই ওরে এই যে রমজান মাস রোজা রাখে সেই দিন পাকায় দেয় তোমার হিন্দু না হিন্দু যদি হয় ওর মা তাহলে হিন্দুরা তো তা খেয়ে কেমন কি ওর মা তো হিন্দু সমস্যা কি ভাই অনেক হিন্দু আছে যেটা নিয়ে কোনো ইয়া নাই হ্যাঁ মা হিন্দু ছিল মা রান্না করে করে দেয় তার হাতে রান্না খায় সে নিজেও তো হিন্দু কারণ তার যে হিন্দুর একটা কালচার ও না হিন্দু কালচার তো মানে না ও তো নামাজ পড়ে নাচক নোমান এরা মানে যে ছেলে প্রসন্দিত নাই পড়ে কিন্তু মা তো হিন্দু মা হিন্দু তাহলে ও কি তার হাতের তাই তো সবকিছু আছে আর যদি পুরোটা হিন্দু মুসলমান হতো সেটা একটা কথা ছিল কিন্তু যেহেতু এরাতে যে খাইতাছে আর মনে করো রাঁধতে পারে একজন রাঁধতেই পারে মানে হ্যাঁ তো আর সেম দিয়ে রাঁধতেছে না না ভাই এখানে শেফ দেওয়ার বিষয় না এটা পাক পবিত্রতার বিষয় আছে আপনি হয়তো তাবলীগ করেন আপনারা তো এইসব বিষয় আরো আমাদের থেকে পাক পবিত্রতার যে বিষয় পাক পবিত্রতার বিষয় এইটা মুসলমানদের মধ্যে কয়জন মানে না কিন্তু একটা হলো আমি ধর্মগতভাবে কালিমা পড়ছি আর আমার বউ রাঁধতে পারে যেটা করে না তারপরে কইতাছে মনে করেন আমার বউ রাঁধতে পারে কিন্তু আমার বউ টয়লেটে টিস্যু ব্যবহার করে তাহলে আমি কি খাই সেটা মনে করেন যে ধর্মগতভাবে আপনি মুসলমান সমস্যা নাই সেটা হচ্ছে যে টয়লেটে টিস্যু ব্যবহার করেন টিস্যু ব্যবহার করা তো ই নাই মহিলাদের জন্য টিস্যু ব্যবহার করে পুরুষদের জন্য টিস্যু ব্যবহার করা সুন্নাহ আগে তো ভাই আগে তো আপনার টিস্যু ছিল না আগে মানুষ কি ব্যবহার করতো ঢিলাগুলো পানি ব্যবহার করতো তো ও তো পানি ব্যবহার করতেছে না অনেকে বলে যে মহিলারা আলাদা নেকড়ে আছে নেকড়ে দেয়া এই করে ভাই নামাজ কালাম 5 ওয়াক্ত জায়গা 3 ওয়াক্ত পড়তেছে এই টিস্যু ব্যবহারটা হলো বর্তমান টিস্যু কিন্তু মেন হলো ঢিলাগুলো ব্যবহার কথা বুঝছেন ঢিলাগুলো ব্যবহার না করে হ্যাঁ হাত দিয়ে পানি দিল আমগো যে হাতের যে এই যে লোমকূপগুলা এগুলা কিন্তু গরম জিনিস চাই না ভিতরে ঠিক আছে তো এরপর আমরা পানি দেই গুদা পানি দা পানি দা হাত দেওয়ার পর মনে করে যে ওযু করলি এখন তো আসলে রান খাওয়াইলাম ভাই এখন কথা হচ্ছে সে যদি বিয়ে করতো বিয়ে করে তার বউ যদি মুসলমান হতো নিজের স্ত্রীর হাতে রান্না খাচ্ছে মুসলমান আলাদা পরিবার থেকে আলাদা হয়ে গেছে সমস্যা নাই কিন্তু সে তো হিন্দু পরিবারে থাকতেছে আবার সে নিজে মুসলমান নামাজ কালাম পড়ে একই পরিবারের মধ্যে এক হিন্দু এক রুমে হিন্দু থাকবে এক রুমে মুসলমান থাকবে খাবার আবার হিন্দুদের মানে একসাথে আর কি ওর খাবারকে আলাদা রান্না করে আলাদা রান্না করে ওর মা তো আর না যায় তো হারাম কিছু খাইতেছে না প্রশ্ন আছে বলতেছি আমরা কোন একটা হোটেলে গেছি হোটেলে যে বাবুর্চি
সে হলো হিন্দু, কথা বুঝুন, সে হলো হিন্দু, কিন্তু সে আমাদের জন্য সবজি পাকায় আনছে, কথা বুঝুন, সবজি পাকায় আনছে, গরু মাংস পাকায় আনছে, আমরা দেখতেছি ওটা কেমনে খাইতে পারবো না, আমার জন্য হালাল কিনা এটা আমি খাইতেছি। হোটেলে আপনি কয়েক তো খান, এটা বিশাল আলাদা। হোটেলে আমি কয়েক তো খাই, হোটেলে না এটা কথা আছে ভাই, হোটেলে আপনি কয়েক তো খান, হোটেলে আমি আপনি কয়েক তো হয়তো খাই, এটা খাই না। শোনেন, আপনি হয়তো দায় থেকে এক উত্তর দুই উত্তর খাইতে গেছেন, এক উত্তর অথবা দুই উত্তর খাইতে গেছেন, সে হিন্দু যারা হিন্দু এই দোকানদার তাদের তুমি কাছে যে আমরা মিষ্টি পর্যায়ের কিনে- কথা বলতেছো হিন্দুরাতে খাওয়া যাবে না, এইটা হলো তাকওয়ার স্তরে চলার ব্যাপারে। আমি বলি আমার কথাটা শোনো, এটা হলো তাকওয়ার স্তরে চলার ব্যাপারে। হ্যাঁ, মুসলমানরা এটা তো খাওয়া যেমন যাবে। আমরা এই হসপিটাল মৃত্যু কারণ দিই, আমরা নিসার আহমেদ স্যার খাওয়া দেবো। হ্যাঁ বাইরের কোনো কিছু খায় না। আমার কথা শুনুন, আপনি এনে তো তাকুয়াই আসবে, সে যখন একটা না না, হিন্দু অনেক আছে না, হিন্দু বাড়ি খাওয়া দাওয়া, হিন্দু বাড়ি খায়, মুসলমানরা বাড়ি খায়, খাইতে পারো, কিন্তু এখন ঈদে তুমি দেখতে পারো কিতে এজ অনুষ্ঠান করে বা এখানে না ও তো যায় না। না, এটা মানে আমাদের ধর্ম কয়টা ভাই, যে আপনি সে হিন্দু যায় না। দেখতে পারবেন, খাইতে সে পারবেন, একই পরিবারের মধ্যে মনে হ্যাঁ, করেন মা বাবা খাইতে হিন্দু। পারবেন না। এই কাকা, একটা ব্যাপার কি আমার কথা শুনেন, সে একই পরিবারের মধ্যে মা বাবা হিন্দু, তাদের রান্না বান্না হচ্ছে, সে মনে করেন মা বাবা মুসলমান, তো না, শুধু ওর মা আর ও। মা তো হিন্দু, মাই আর ও, আর আর অন্য ভাই ব্রাদার নাই। কেউ নাই। আরে ডলার ঘুম ভাঙছে। ঠিক আছে, ওর বাপে বহুত আগেই চলে গেছে, আলাদা সংসার করে, ওর মার নিয়ে ও সংসার করে। আমার কথা শুনেন, ওর মা যদি মুসলমান বানাইতে পারে তাহলে ওর জন্য মনে করেন একটা জান্নাত, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে কথা বলতেছেন তাকওয়ার বিষয়, এখন ও তো তাকওয়ার ভয় অথবা আল্লাহর ভয়ে তো মনে করেন যে সবকিছু জানা শুনে মুসলমান হয়েছে, কারণ জানা শুনে পরেও সে মনে করো মা তুমি যে কথাটা বলতেছো এটা মার ক্ষেত্রে কখনোই প্রযোজ্য না। ইসলামী দিন অনেক সহজ, কোনো কঠিন কোনো বিষয় না। মার ক্ষেত্রে কখনোই প্রযোজ্য না। শুনো, এই মার বিষয়ই তো আইছে, যদি মা যদি কাফেরও হয় আর মা যদি করে তারপরে ওই কাজ নিষেধ। সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা কইছে যে তোমার একটা সহজ একটা বিষয় কই, যে আল্লাহর রাস্তায় তুমি যদি তোমার পিতা পুত্র স্ত্রী ভাই এবং ওই সকল সম্পদ যা তুমি যোগাইছো আর ওই সকল মানুষদের মধ্যে তুমি বসবাস করো, আর যেই সকল ব্যবসা তুমি করো বা চাকরি করো এটার পিছিয়ে মন্দা পড়ার তুমি আশঙ্কা করো, এই সব কারণে তুমি যদি আল্লাহর রাস্তায় না বেরো তাহলে তুমি আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। এই কথাটা বলছে পুরা কোরআনের ভিতরে এক জায়গা মায়ের কথা উল্লেখ করা হয়। যদি মা নিষেধ করে যে তুমি এখন যাইতে পারবা না, তাহলে তুমি যেতে পারবে না। মার ব্যাপার আরো ভালো করে কই, মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, ওনার মা ও কাফের আছে, ঠিক আছে। মোস্ট অফ যারা আছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিতা কাফের ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু পিতার হুকুমে মানে নাই, একদম সোজা বিষয়। কিন্তু মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা ওনার মা ছিল কাফের, কিন্তু ওনার হুকুম মানতে হইছে। ইভেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে তুমি কই যাবা, আমি সফরে যেতে চাই, কইছে তুমি সফরে যাবা, তোমার কি মা আছে? কইছে না মা নাই। খালা আছে? কইছে খালা আছে। তা খালার সেবা করো, তাও যাওয়া দরকার নেই। কথা কি বুঝতে পারছো? মার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। এই কথাটাই যদি হিন্দু পরিবারের ভিতরে তোমার মনে করো স্ত্রী হইতো, ভাই হইতো, অন্য কোনো যে কেউ হইতো, তাহলে এটা মানানসই। আরো একটা বিষয় আছে, যারা নতুন মুসলিম যারা নতুন ভাবে মুসলমান হয়েছে, তা করে ইসলাম সবসময় সহজ করে দিতে। যদি আমি তারে কঠিন পর্যায়ে নিয়ে যাই তাহলে তার জন্য মানা কঠিন হয়ে যাবে। কথা কি বুঝছো? ওর এখন যেমন তুমি একটা কথা বলো না যে ভাই ডায়েট থেকে খাইতেছে, ও এক প্রকার ডায়েট থেকে খাইতেছে, আমার কথা শুনুন, অত অন্য কোনো ব্যবস্থা আপনি নাই। মারণে যে উদাহরণ দিলেন এটা তো আদেশ মানার ক্ষেত্রে, মার আদেশ, মা তো মাই, কিন্তু একটা ধর্ম মা থেকে তো মাই, সে হ্যাঁ মা তো মাই, কিন্তু একটা ধর্ম থেকে যখন একটা জিনিস আলাদা করে ফেলে, আমি মনে করো যে হিন্দু ছিলাম, আমি মুসলমান হয়ে গেছি, এই যে তাহলে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে, হিন্দু পরিবার থেকে মুসলমান হচ্ছে, তাহলে তাদের সাথে সম্পর্ক ভালো রেখে আমি আমার মতন আমার ধর্ম নিয়ে এখন এই জায়গায় শুনো, অ্যাকসেপ্টেবল না। অনেকে মুসলমান হওয়ার পরে তার পিতামাতা তারা অ্যাকসেপ্ট করে না। ও মুসলমান হওয়ার পরে ওর মা আর অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে তুই মুসলমান ধর্ম পালন আমগো করবি, দেশে এক্সট্রা মানে বিয়ে করতে, ঠিক আছে, ওরা এক্সট্রা তার মানে হিন্দু বিয়ে করতে, আমি এটা আমাদের লিগে বানাই দিতেছে। না আমগো দেশে এক্সট্রা মানে হিন্দু বিয়ে করতে, ঠিক আছে, মুসলমান করে সন্তান আছে, হিন্দু করে সন্তান আছে, এই হ্যাঁ ভাবে ধর্ম পালন করে, এই হ্যাঁ ধর্ম পালন করে। আরে এইতে আরেকটা কঠিন উদাহরণ তোমার দিয়ে আছে, ঠিক আছে তুমি মায়ের আদেশ মানার কথা কইলা, আবু মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা। চাচা,
আবু তালেব দাদা আর আবু তালেব সে সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইছে সব জায়গায়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোলে কোলে রাখছে। এই কারণে ওনার পুরো শরীর জাহান্নামে যাইব না, শুধুমাত্র পায়ের অংশ যে জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেয় ওইখানে এটা সর্বনিম্ন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেবে, অর্থাৎ আগুনের জুতা, যেটা পরার কারণে তার মাথার মস্তিষ্ক পর্যন্ত ভাতের মতো টপক করে ফেলে। তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুসলমান যে হইছে, যে তার অন্য চাচারা না কাফের হয়ে গেছে, ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি তো হ্যাঁ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি একটা খাইছে, হুজুর সাল্লাল্লাহু তো তারটা খাইছে, তার ইয়াতেই ছিল। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তারতে সরে দিত যে আপনি আমার চাচা, আপনি কাফের, আপনার বাসায় আমি খাবো না, আপনার বাসায় আমি চলবো না। আচ্ছা এখানে বুঝাইছে দিনের জন্য বুঝাইছে যে কাকা দাদা আপনি আমার ধর্মটা গ্রহণ করে আমি আল্লাহকে মরার সময় কলমা পড়ার জন্য করব। এর মধ্যে একটা আশা থেকে যায়, ব্যাপারটা হলো ওর মা ওর এই যে ওর যে খিদমত করে দিতে আবার হেদায়েত দেয় কি ইসলামী দিনের ব্যাপারে ওর মা এটা থেকে প্রভাবিত দেখেই তো হইতে পারে কোন সময় মা মুসলমান হয়ে যেতে পারে। আপনি যদি আশাবাদী হন তাহলে আপনি মুসলমান হয়ে যান, সমস্যা কি? ই তো আর কেউ নাই না, আশাবাদী হইলাম আমি আমার মায়ের প্রতি যে সে মুসলমান হয়ে যেতে পারে, ঠিক না? কারণ সে আমার এটা দ্বারা প্রভাবিত, সে আমার এটা করে দিতেছে। এই যে বিষয়টা আপনি যেভাবে বললেন, আসলে এই বিষয়গুলো আমরা তো আমাদের তো কোনো নলেজ নাই, কিন্তু যতটুকু নলেজ আছে আমরা তো গ্রাম্য পর্যায়ে, আমরা গ্রামে দেখছি যে ছেলে অথবা মেয়ে যখন মুসলমান হয়ে গেছে তখন সে পরিবার থেকে একদম সম্পূর্ণ তার এক পুরো জমি খাবার তো ওয়েবসাইটে ফেসবুকে পানি পর্যন্ত মাই হসপিটাল আমাদের ফেসবুক পেজে আপডেট দেওয়া আছে, কিন্তু সম্পর্ক একজন থাকতো অবশ্যই সিরিয়ালি দেখাতে পারবেন স্যার। আজকে সিরিয়াল লাগবে না, আমাদের 10টা থেকে 12টা সকালে আর বিকেল হচ্ছে 5টা থেকে 8টা। বড় বড় যারা মুক্তি আছে আলেম আছে এইখানে তোমার মনে করো যে মুসলমানদের যেসব গুণ থাকার কথা, এই সব গুণ কাফের মুশরিকদের ভিতরে আছে, আর কাফের মুশরিকদের যত গুণ থাকার কথা এই সব মুসলমানের মধ্যে আছে। যেমন দেখবা যারা ব্রাহ্মণ বা হিন্দু ধর্ম অনুযায়ী যারা উঁচু জাতির, তারা মুসলমানের স্পর্শকে পছন্দ করে না, অন্য কারো খাবার, তাদের নিজের জাতের নিচু জাতের খাবার পছন্দ করে না। কিন্তু এইটা মুসলমান থাকার কথা, অর্থাৎ নাপাককৃত ব্যক্তির কোনো খাবার খাওয়া যাবে না, যেই খাবারের সন্দেহ থাকবে ওই খাবার খাওয়া যাবে না, যেই জায়গায় সন্দেহ আছে সন্দেহমূলক জায়গায় যাওয়া যাবে না। কিন্তু মুসলমানরা কি এটা করে না? পূজা হোলি হলে দেখা যায় পুরান ঢাকার অবস্থা হায় অর্ধেকের থেকে বেশি মুসলমান, হিন্দুত্ব বেশি, পূজার ভিতরে হিন্দু বেশি। তারপরে দেখো মাপে কম দেওয়া এটি হলো অন্য বলে, কিন্তু মুসলমানরা বেশি মাপে কম দেয়। জাপান আইসক্রিমের দাম 0.69 পয়সা বাড়াইছে, এই লিগা পুরা কোম্পানি মিলা মাপ চাইছে, এটা কি ইয়ার ধর্ম নাকি? 70 পয়সা। এখন এই সকল জিনিস যখন ইয়াগোর দিকে চলে গেছে, কাফের মুশরিকদের দিকে চলে গেছে, তখন এইটা করছে কি, তো প্রথা অনুযায়ী চলতে চলতে মুসলমানদের দিকে কাফের গোড়া ঢুকে গেছে। এই লিগা আজকে আমরা এটা এরকম না, দিন অনেক সহজ, যে মানতে পারে তার লিগা একদম সহজ, মানবো না এটা কোনো ঘটনাই না। মা রাত আছে দুগত আছে না, আমি খাওয়ার সময় বিসমিল্লাহ কইছি কিনা, এই খাবার আমার জন্য হালাল কিনা, যে হালাল বস্তু খাইতেছে কিনা, যে গরুটা যে মুরগিটা জবাই দেওয়া এটা কি আল্লাহর নামে জবাই দেওয়া হয়েছে কিনা, এগুলো দেখা। ম্যাক্সিমাম বাজারে গরু কোরবানি করে একটা আল্লাহ আকবার বিসমিল্লাহ করেন, আমরা তো ধুমাইয়া খাইতেছি। এই হিসাব যদি টান নেই শেষ, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কোনো কিছুই নাই, ধিপ করে ধরে এক আধটা ধরে মেরে দিতেছে মুসলমান। যে মুরগি কাটতেছে মুসলমান না, এই যে হেনে তারা চোখে দুজন তারপরে একটা খাবারের বিষয়, একটা জিনিস দেখ, এখানে যতগুলো মুসলমান আছে, যত মানুষ তাকওয়ার মধ্যে চলে, আচ্ছা নেসার আহমেদ স্যারের কথা বলি, হ্যাঁ কি ব্যাংক অ্যাকাউন্ট নাই, বিকাশ নেই, এই ওরা কি সুদের ব্যবসা করে না? তাকওয়াবান ব্যক্তি কখনো এটার ভিতরে যাবে না। এইখানেও তাকওয়া আছে যে আমার লেনদেন, আমার টাকা। এটার উদাহরণ কি জানো? এক ব্যক্তি ব্যবসা করতেছে, হ্যাঁ কর্মচারী রেখে দিছে কাপড় চোপড় অনেকগুলা, একটা কাপড় একটু ছিঁড়া, বলছে তুমি এই কাপড়টা যখন বিক্রি করবা তখন কাস্টমাররা দেখাইয়া করবা যে এই কাপড়টা ছিঁড়া আছে, আর এটা আপনি যদি নেন আমি দামে কম দিব। তো ওই ব্যক্তি মনের ভুলে, ওনার কর্মচারী মনের ভুলে কাপড় ছিঁড়া না দেখায় দামে বিক্রি করে দিচ্ছে। আর উনি যখন আইসে এটা খোঁজ নিছে আর জানতে পারছে যে এনে টাকা ঢুকছে, ওই টাকাই আর ধরে নেই, এই টাকা ধরা যাবে না, এই টাকা পুরোটা আমার লিগা হারাম হয়ে গেছে।
এরপরে পিছে এই তো একদম সাধারণ মুসলমান তাবে তাবে যুগ এবং সাহাবী যুগ দেখা গেছে কইছে একজন কইছে যে আদি আমার কিছু লাগবে আমার কিছু দান করে কইছে অলরেডি একটা উট আমরা যে এই উটের মধ্যে সবচেয়ে উত্তম তো খাদেন দিয়ে করছে কি একটা উট নিছে যেটা সবচেয়ে উত্তম যেটা উত্তম তার থেকে দ্বিতীয়টা মানে ওটা উত্তম ওটাই না নিছে তো বলতে যে তুমি এটা কেন আনছো পরে কইতাছে যে আমি তো চিন্তা করছি এটা দিয়ে আপনি আল্লাহর রাস্তায় যাবেন তো ওইটা রাখছি একটা রাখছি আর হেতে একটু কম কিন্তু এটাও ভালো এটা কোনো সমস্যা নেই এটা ওরা দিয়ে দিছি বলছে এই পুরা মাল আমার লিগে হারাম হয়েছে পুরোটা দিয়ে এইটা হইলো টাকা স্তর ওই স্তরে যদি ও উঠতে যায় ও তো হিন্দু থেকে মুসলমান হয়েছে মুসলমান তো কই থাকা উচিত বুঝতে পারছো মার বিষয়ে ও রান্না করে আমার এটা দেখা বিষয় আমরা যে খাইছি যে কালকে যে মিষ্টি খাইছো কেউ কি জিজ্ঞাসা আসছেই যে মানে মিষ্টি খাওয়ার আগে যে এই যে আফাজনা ম্যাডাম খাওয়াইতাছে এই টাকাটা কি হালাল ও কোনো উপায় দুই নাম্বারই করছে কমনি কি কালকে ওনার চাচা বা কারো থেকে টাকাটা আনছে তার কোন মিস্টেক হয়েছে এটা কিন্তু ফরজ জানো রাতে এটা ফরজ এ ফারজানা ম্যাডাম না তো এই ফারজানা ফরজ দেখো এই মনিরুজ্জামান স্যারের একটা পেশেন্ট অপারেশন হয়েছে যার 650 পাওয়ারের চশমা লাগতো ওনার অপারেশন চশমা ছাড়া 6/6 ভিশন ওই খুশিতে সবারই মিষ্টি খাওয়াইছে দেখছো আমি তো পাইলাম না ওটিতে খাওয়াইছে কেবিনে খাওয়াইছে স্যারে দিছে স্যার আবার নিচে যারা স্টাফ ছিল চেম্বারে নিয়ে খাওয়াই দিছে পুরো দিয়ে গেছে আসসালামু আলাইকুম টিকমা হসপিটাল আমি এটা খাইছি এটা আমি নিজেও জানি না তাহলে আমার কি এটা ফরজ খাবারের ব্যাপারে তাহাকিক হ্যাঁ করাতে পারবেন 10টা থেকে 12টা আর বিকেল 5টা থেকে 8টা এই টাইমের মধ্যে 10টা থেকে 12টার মধ্যে আর 12টা বিকেল 4টা থেকে 8টার মধ্যে না এটা আসসালামু আলাইকুম স্যার তুমি যে কথাটা কইছো এটা একদম সঠিক কথা কিন্তু ওইটা সকাল এখন আছে আপনি 10টা থেকে 12টার মধ্যে আসতে হবে আর বিকেল আসতে হবে 4টা থেকে 8টা বিশ্বাস আর অন্যান্য দিন যে কোনো দিন শনি থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে 10টা মা যদি বেশ্যা হয় না বলছে যদি কোনো নারী যদি বেশ্যা হয় হ্যাঁ অবশ্যই আসতে পারবেন ভালো ধারণা রাখা রিপোর্ট সাথে সাথে দিয়ে দেওয়া হইতে হয়েছে পারে সে আল্লাহ তাআলার কাছে তওবা কইরা আল্লাহ ওলি হয়ে যেতে পারে এর উদাহরণ কেমনে দিছে যে এক মহিলা দিনদারি মহিলা বিড়াল বারান্দা রাখা মেরা লাইছে না আমাদের নামাজে বিরতি থাকে তো সেই জন্য বললাম আর কি স্যার তাহলে আপনি বিকেল আসতে পারেন আপনি 4টা 5টার দিকে আপনার জন্য সুবিধা হবে হ্যাঁ 4টা থেকে করাতে পারবেন না আলাদা তুমি রিপোর্ট সাথে সাথে তো কথাই বলছো কিন্তু এই স্তরটা স্তর খুঁজতে হলে আমাদের থেকে আরো মুক্তি মহব্বত একটু টেস্টের নামগুলো তো বলতে হবে স্যার তাহলে অবশ্যই আমি তো না জানি না বলতেছি